মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিয়ের কথা শুনে মনে মনে ফুর্তি হচ্ছে তো? আপনার কি সেরকমটাই মনে হলো? মনে না হওয়ার কি আছে? বিদেশে থাকা ডক্টর সেখানে থেকে পিজি করবে, তারপর সেখানে সেটেল হয়ে ডলারে রোজগার করবে। এই দেশের ট্যাক্স পেয়ারের পয়সায় সাবসিডিতে পড়াশোনা করেছো, টাকা ধ্বংস করেছো, রিসোর্স ধ্বংস করেছো, এখন তো যাবেই তো দেশটাকে ছেড়ে। স্যার, এবার কিন্তু আপনি মন গড়া কথা ভেবে আমাকে শুধু শুধু অপমান করছেন। আমার ডাক্তার হওয়ার জন্য এই দেশের কতটা টাকা খরচা হয়েছে আমি সবটাই জানি। আমার স্কলারশিপের টাকাও তো এই সরকারের ফান্ড থেকেই আসে, তাই আমি সবটাই জানি। আর আপনি সব জানেন, আর দুনিয়ার শুদ্ধ লোক কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, এটা ভাবার তো কোনো কারণ নেই। আমি ঠিকই ভাবছি। সবার সামনে লজ্জাভাব দেখালে কি হবে? মনে মনে বেশ ফুর্তিই তো হচ্ছে। আর কেনই বা হবে না? বিদেশে থাকা ছেলে, বিয়ে হবে। আচ্ছা, তোমরা কেন ডাক্তারি পড়তে আসো বলবে? কেন পড়তে আসো? বিয়েটাই তো তোমাদের জীবনের মোক্ষ। এতদিন ধরে ছুরি কাজে চালিয়ে ডাক্তারি করলে, এবার গলা অবধি ঘোমটা দিয়ে কপালে সিঁদুর থাবড়ে খুন্তি নাড়বে। স্যার, এবার কিন্তু আপনি বড্ড বাড়াবাড়ি করছেন। আর খুন্তি নাড়াটা তো কোনো ছোট কাজ নয়। আজ খুন্তি নাড়া হয়েছিল বলেই তো আপনি এখানে বসে এইসব খেতে খেতে বড় বড় লেকচার দিচ্ছেন। কি? আমি লেকচার দিচ্ছি? হ্যাঁ, আপনি যেটা করছেন সেটাকে লেকচার দেওয়াই বলে। কলেজে ক্লাসে আপনি সুস্থ লেকচার দেন, আর এখানে অসুস্থ লেকচার দিচ্ছেন। তাই মেনে নিতে পারছি না। বাবা রে বাবা, আবার তো খন্ড যুদ্ধ বেঁধে গেল দাদা। এতগুলো রান্না বান্না করলাম কি জন্য বলো তো? কেউ মন দিয়ে খাচ্ছে না। সত্যি তো, কি আরম্ভ করেছিস তোরা? তোরা যেভাবে ঝগড়াটা করলি আজকে, আমার আর সুদর্শনার সেটা 1 বছরের কোটা ছিল। অনেক হয়েছে, থাম, খাওয়া শুরু কর। তোর নিকুচি করছে খাবার। বস বস। আমার গলা দিয়ে এই নুনের ডেলাগুলা নামবে না, আমি চললাম। এই দাঁড়া 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 দাঁড়া। স্রোত, তোর কি সবেতে নুন লাগছে? না আঙ্কেল, কি জানো তো, মাথায় গোলযোগ হলে মাঝে মাঝে খাবারে নুন বেশি লাগে, চোখে ঝাপসা দেখা যায়, রাত বেরেতে রোদ দেখা যায়, দিনের বেলা চাঁদের আলো দেখা যায়, আরো কত কিছু হয়। এই একদম আজে বাজে কথা বলবে না। আমি আজে বাজে কথা বলছি না, আপনি আজে বাজে কথা বলছেন। পিসিমণি কত কষ্ট করে খেটে খুঁটে রান্না বান্না করেছে, আর আপনি এক কথায় বলে দিলেন নুনে পোড়া। আপনি কেমন মানুষ? আমি খুব খারাপ মানুষ হয়েছে? আমার যদি নুন বেশি লাগে আমি বলবো না? নুন বেশি দেওয়া হলে তো নুন বেশি লাগবে। আর আপনার যদি সত্যি সত্যি নুন বেশি লেগে থাকে, তাহলে আমি বলবো আপনার অসুখ করেছে। আপনার গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স হয়েছে। আপনার স্টমাক থেকে অ্যাসিড বেরিয়ে সেটা ইসোফেগাসে চলে আসছে। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট ডায়াগনোসিস। ব্রিলিয়ান্ট। আঙ্কেল, তোমার ছেলে না ঠিক করে মাথার ট্রিটমেন্টটা করানো দরকার। শুরু করেছি তো। অদ্ভুত কথা, খাবারে নুন বেশি নেই, অথচ ওনার খাবারে নুন বেশি মনে হচ্ছে। আর আমি নাকি বিয়ে করব বলে ফুর্তিতে ডগমগো। আঙ্কেল শোনো, আমি তোমায় বলে দিচ্ছি, তোমার ছেলে এই বাড়িতে থাকলে আমাকে কোনোদিনও এই বাড়িতে আসতে বলবে না। এই মেয়েটা যদি আর কোনোদিনও আমাদের বাড়িতে আসে, আমাকে বলে দেবে আমি বাড়িতে থাকবো না। আর এই যে স্রোতস্বিনী মুখার্জি, তুমি কিন্তু ভুলে যাও না আমি তোমার টিচার আর তুমি আমার স্টুডেন্ট, তাই মুখ সামলে কথা বলবে। আর আপনিও ভুলে যাবেন না আমি আপনার বাবার গেস্ট। নিকুচি করছে সব গেস্টের। গেস্ট তোকে এরকম আর বিড়ম্বনায় আমি ফেলবো না। তুই আজকে খেয়ে নে বাবা, খাবার উপর রাগ করতে নেই। খেয়ে নে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।